বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে রেখে দিল এলাকার বাসিন্দারা। এই ঘটনা জেরে রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার 9 ও 10 নম্বর সংযোগ শিমুলতলা থেকে বাসতলা মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়, ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যদিনের সাধারণ মানুষদের। এই রাস্তা দিয়ে দুটি উচ্চ বিদ্যালয়, হাসপাতাল সহ বিডিও অফিসে প্রচুর মানুষ যাতায়াত করে। স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ শিমুলতলা থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। কিছুদিন হলো বিবেকানন্দ মোড় থেকে বাসতলা পর্যন্ত হাইড্রেন বা রাস্তা নির্মাণ হলেও বাসতলা থেকে শিমুলতলা পর্যন্ত রাস্তাটি সংস্কার হয়নি, ড্রেন নির্মাণ হয়নি। কিন্তু এলাকার বাসিন্দারা সম্পূর্ণরূপে সংস্কার চায় রাস্তাটি। সেই কারণে কাজ বন্ধ করে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে রাখে। রাস্তা ভালোভাবে সংস্কার না হলে রাস্তা অবরোধ হয়েই থাকবে। অপরদিকে পৌরপ্রধান রামনিবাস সাহা বললেন, রাস্তাটি অর্ধেক নির্মাণ করা হয়েছে, বাসতলা থেকে শিমুলতলা পর্যন্ত সম্পূর্ণভাবে ড্রেন নির্মাণ হয়নি। বর্ষার ড্রেনের কাজ এগোয়নি, সামনে পুজো, তাই এখন করা সম্ভব নয়। তাই রাস্তা দিয়ে যাতে চলাচল করা যায়, সেই কারণে ইট ও রাবিশ দিয়ে সংস্কার করার উদ্যোগ নিলে রাস্তার কাজ আটকে দিয়ে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, পুলিশ ও পুরসভার প্রতিনিধি গিয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান করা হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। আপনার নাম? শেফালি গুহ। কি হয়েছে আজকে আপনাদের এখানে রাস্তা? এই তো সকালবেলা ইট পড়লো, সবাই বললো যে ইটে হবে না রাস্তাটা ভালো করে করা। এটা পৌরসভা না পঞ্চায়েত? পৌরসভা, কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। কি অবস্থা রাস্তা? রাস্তা তো দেখতেই পাচ্ছ, দুরবস্থা। কি ধরনের সমস্যা হয়? জল জমে, একটু বৃষ্টি হলে ঘরের দরজার সামনে যে বৃষ্টি, এই জল। রাস্তা দিয়ে কেমন লোক যাতায়াত করে, কোথায় কোথায় যায়? দেখো তোমরা তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে হাজার লোক যাতায়াত, এইদিকে তরঙ্গপুর, হসপিটাল, সব দিকে। তো পৌরসভা রাস্তাটা ঠিক করতেছে না? না, এই যে আজকে আসছিল ঠিক করবে করে, তো এই হ্যাঁ ইট দিয়ে গেল, ইট দিয়ে তো রাস্তা এইভাবে হবে না। আপনারা যেভাবে ভালো হয় সেইভাবেই করতে হবে, গিট্টি দিয়ে করুক, ইট উঠায় নিয়ে যাক, আপনারা কি চাচ্ছেন? ওই তো ভালোভাবে করতে। এই জন্য কি আপনারা রাস্তা আজকে কি করলেন? আজকে সব রাস্তায় দেখো না, বাঁশ বেঁধে সব অবরোধ জানাচ্ছে। যতক্ষণ না ইট উঠবে, হ্যাঁ। ততক্ষণ রাস্তা ভালো হবে, এই অবরোধ থাকবেই। কি চাচ্ছেন? এই ভালোভাবে করার জন্যই চাচ্ছি। আপনি উদ্যোগ না নেন? না নিলে আবার ওই ছেলেপেলে আছে, সবাই রাস্তা বন্ধ করেই রাখবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বাবু সাহা, এই এলাকাটার নাম কি? 10 নম্বর ওয়ার্ড, সাহাপাড়া, শাহপাড়া। এটা কি পৌরসভা না পঞ্চায়েত? পৌরসভা। আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনারা দেখা যাচ্ছে আজকে রাস্তার মধ্যে? ওইটুকু অবধি কাজ হলো, এইটুকু কাজ হয় না। আচ্ছা, তারপরে ইট ফেলে দিয়া ইট দিয়ে সলিউশন করতে চায়। ইট দিয়ে সলিউশন কোনো রকম গাড়ি করে যেতে পারবে ঠিক মতন? একটা পাথর যদি পরে পাশে যদি লোক থাকে, তার পরিস্থিতি কী দাঁড়াবে? বড় গাড়ি যখন যাবে তখন ছিটতে যাবে তো। এর জন্য রাস্তা আমরা অপোজ করছি। রাস্তা ভালো মতন কাজ হবে তো হবে, নাহলে যার ইট সে উঠে নেবে। ইট দিয়ে আমরা করতে দেবো না। আপনারা কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি কোনো রকমের কিছু করুক, যাতে গাড়ি ঘোড়া কোনো রকম যাইতে পারে। সামনে তো পূজা, এই রাস্তাটা তো পূজা, প্রচুর লোক চলাচল প্রচুর, করে। হ্যাঁ, ওর জন্য আমরা এরকম করছি। এই রাস্তাতে কোথায় কোথায় লোকজন যাতায়াত করে? একদম হসপিটাল, বিডিও অফিস, অঞ্চল অফিস, বাস স্ট্যান্ড, স্টেশন, সব লোক যায়। সব লোক এই রাস্তায়। এই রাস্তাটা কত? এটা রোড হলো মেন রোড, রাস্তাটা কতদিন ধরে খোলা? বহুত দিন, আজকে কয়েক বছর হলো। পৌরসভাকে জানাননি আপনারা? হ্যাঁ, সব কিছু করা আছে। পৌরসভা করতেছে না? না, তো আজকে কি এই ইটগুলো ফেলে দিয়ে গেছে? হ্যাঁ, ইট আজকেই ফেলছে। তো আপনারা ইট দিয়ে চাচ্ছেন না? না, করতে দেবো না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কোনো রকমের সলিউশন করে দিই, রাস্তাটা চলাচল করবে। চলাচলের মতন। ড্রেন যতদিন না হয় ঠিক আছে, কোনো রকমের বানাবে। যতক্ষণ নামে তা আপনারা কি রাস্তা খুলে বন্ধ হ্যাঁ, রাখবেন? না, বন্ধ রাখবে। কি কারণে এবং কেন? সে কারণ তো একটাই আছে, যে রাস্তাটা কিছুদিন ধরে খারাপ হয়ে আছে। যেহেতু আমরা পূর্ব সাইডে ড্রেন করছিলাম, ড্রেন করার সময় পাকা রাস্তা একটু নষ্টও হয়। আর আমাদের রেল গুমটির থেকে নিয়ে বাঁশতলা অবধি 2 সাইডে ড্রেন, রাস্তা যেটা টেন্ডার দেওয়া হয়েছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাঁশতলার থেকে শিমুলতলা অবধি আমাদের যেটা প্রোগ্রাম আছে, যেটা আমাদের ডিপিআর তৈরি হয়, এমএডিতে ভেটিংও হয়ে গেছে,
দুই সাইডে ড্রেন হবে, মাঝখান থেকে রাস্তা যাবে। যেভাবে আপনি রেলগুমটির থেকে বাঁশতলা অবধি গেছে, সেইভাবে বাঁশতলার থেকে শিমুলতলা অবধি রাস্তাটা যাবে। আপাতত রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে, গাড়ি ঘোড়া হ্যান ত্যান বর্ষার টাইমে যাওয়ার মতন নাই। বর্ষার টাইমে একটু এমনিতেও রাস্তা খারাপ হয়, ড্রেনের কাজ হওয়াতে, রাস্তার কাজ হওয়াতে রাস্তাটা খুবই খারাপ হয়েছে। আমরা আজকে সকালে কিছু এখানটা ভ্যাট ট্যাট দিয়ে, ডাস্ট দিয়ে রোডটা রিপেয়ারিং করতে চেয়েছিলাম, যেটা পিচের কাজ হবে না, যেটা বর্ষাকালে যে রিপেয়ারিংটা হয় ভ্যাট দিয়ে, সেটা ইট দিয়ে, সেটা ওখানকার পাবলিক করতে দেয়নি এবং ওনাদের ডিমান্ড একবারে পিচ দিয়েই করতে হবে। তার জন্য আমাদের কাজ বন্ধ হয়ে গেল। আজকে বন্ধ হয়ে যাওয়ার পর নাকি আমি আপনাদের মারফতই শোনা যে কিনা যেন বাঁশ দিয়ে নাকি ঘেরা দিয়ে দিছে নাকি। হ্যাঁ, আমি থানাতে ফোন করব, প্রশাসককে জানাবো, আমরাও লোক পাঠাবো, আমরা শুনি, এখনও দেখিনি। সামনে তো পুজো, পুজোর মধ্যে তো চরম সমস্যা হবে। পুজোর সমস্যার জন্যই তো আমরা প্রত্যেকটা রাস্তা যেখানটা রিপেয়ারিং করা সেটা করি। বর্ষাতে যেভাবে রিপেয়ারিং হয় সেভাবেই হয়। কারণ বিগত 10 বছর 15 বছর 20 বছর আগে ডিবি রোডেও আপনি দেখেননি, যখন খাল টাল হয়েছিল, ইট দিয়ে ডাস্ট দিয়ে বালি দিয়ে রিপেয়ারিং হয়নি? তো এখন শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেবেন? অবশ্যই বন্ধ, অবশ্যই প্রশাসককেও আমরা জানাবো, আমরাও যাবে, লোকজন যাবে, পিডব্লিউডি সেকশন থেকে সব যাবে, যাই দেখবে, দেখে রিপেয়ারিং তো করতেই হবে।